নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী বশির আহমেদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার ২৭ এপ্রিল বেলা ১১টায় সুবর্ণচর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, অনতিবিলম্বে আপনারা প্রকৃত এই হামলাকারীদের ধরুন এবং সঠিক তদন্তের মাধ্যমে এদেরকে আইনের আওতায় আনুন। আজকে সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি সুবর্ণচরের এই নেককারজনক ঘটনাকে আপনি আমলে নিন এবং এই নেককারজনক ঘটনার সাথে যারা জড়িত আপনার পুলিশ প্রশাসনকে আপনি নির্দেশ প্রদান করুন, যাতে অনতিবিলম্বে তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীর চেষ্টাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের পক্ষে প্রচারণায় অংশ নেয় গত ১২ এপ্রিল রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়। বর্তমানে এই আওয়ামী লীগ নেতা ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সুবর্ণচর উপজেলা একটি শান্ত এলাকা, এখানে কোনো আমরা অশান্ত করতে দেব না। আমরা চাই এই উপজেলাতে আমরা রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তবে আমাদের ভাষা হবে রাজনৈতিকভাবে আমাদের সুস্থ সুন্দর হবে। আমরা সুবর্ণচরকে অশান্ত করতে দেব না। আমি প্রশাসনের কাছে আমার দাবি, আপনারা এই ঘটনাটার সুস্থ তদন্তের মাধ্যমে এখনো প্রকৃত আসামিরা পর্দার আড়ালে আছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করেন। এ সময় বক্তারা অবিলম্বে আওয়ামী লীগ নেতা বশিরের উপর হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এতে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী, চরজব্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক প্রমুখ। বাজার থেকে বাড়ি ফেরার পথে চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব হাজী বশির আহমেদের উপরে দুষ্কৃতিকারীরা অতর্কিতভাবে তাকে হত্যা করার উদ্দেশ্যে যেভাবে তার উপরে যে নির্মম হামলা চালিয়েছে, তার এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি। যে ১২ তারিখে এই বশির আহমেদকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার উদ্দেশ্যে রাতের অন্ধকারে এভাবে যে আক্রমণ তার উপরে চালিয়েছে, তার সন্তান মোর্শেদ আলম যদি তখন মোটরসাইকেল থেকে যদি বাড়ি যাওয়ার পথে যদি সে যদি এটা না দেখতো, তাইলে ৫ মিনিট যদি পরে যদি সে বাড়িতে যায়, তাইলে কিন্তু বশির আহমেদকে সেখানে স্পটে দুষ্কৃতিকারীরা কিছু মেরে ফেলে। সে আজকে বেঁচে থাকলো, জীবনের সাথে যুদ্ধ করছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার মুখে কোনো খাবার দেওয়া যাচ্ছে না। আমরা জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে তাকে ফিরিয়ে দিবে কিনা, তবে আমরা দোয়া করি দ্রুত যেন সে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে, এই জন্য আমরা দোয়া করব। পাশাপাশি এই হামলা যারা করেছে, এই হামলার যারা নির্দেশদাতা, আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে প্রকৃত আসামিদেরকে আপনারা দ্রুত আইনের আওতায় এনে এবং এই ঘটনার পৃষ্ঠপোষকতা এবং যারা নির্দেশদাতা তাদেরকে তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক যেন শাস্তি দেওয়া হয়। আমরা সুবর্ণচরের মানুষ শান্তিতে থাকতে চাই, আমরা অশান্তি সৃষ্টি করতে চাই না। আমরা শুধু সংক্ষেপে বলতে চাই, আগামী দিনে এই ধরনের যদি বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি করার জন্য যারা চেষ্টা করবেন, যাদের হীনস্বার্থকে চরিতার্থ করার জন্য, গোলাপ পানিকে মাছ শিকার করার জন্য, এই নির্বাচনকে কেন্দ্র করে যারা বহিরাগত লোক এই সুবর্ণচরের রাজনৈতিক পরিবেশ থেকে ধ্বংস করতে চায়, আমরা শুধু তাদেরকে অনুরোধ নয়, সাবধান করতে চাই যে সুবর্ণচরের মানুষ যদি একবার জেগে উঠে, তাইলে ইতিহাসের রাস্তা করে আপনাদেরকে নিক্ষিপ্ত করবে।